رحم الله من قرأ الفاتحة. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. الصلاة والسلام التحية والإكرام على بشر النذير وشرف المنور على رسول الثقلين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا ومولى الثقلين والقاسم محمد اللهم صل على محمد وعلى محمد وآل الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين ولعنة الله على أعدائهم وغاسل حقوقهم ومنكر غبائلهم أجمعين. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم حسين مني وأنا من الحسين أحب الله من أحب حسينا صلوات الله فاطمة الزهراء पर अकबर बुलंदर सलावत সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র অদৃশ্য সত্যি পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজ সফর মাসের পয়লা তারিখ। আমরা সকলে শাররিয়া কারবালায় 72 তাবুরের উদ্দেশ্যে ঘর থেকে রওনা হয়েছি এবং এই মুহূর্তে রাস্তার উপরে আমরা যে মজলিসের আয়োজন করেছি এবিডি কারবালার পক্ষ থেকে, আল্লাহ আপনাদের আমলকে কবুল করুন এবং মা জাহেরা রাজি, কারণ ফাতেমা জাহেরার দোয়া আমার হার আজাদার থেকে আমি রাজি আছি। যদি সে আজাদার আমার হুসাইন আলাইহিস সালাম, আমার জিগার, আমার কলেজের টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে সে ভালোবাসে আর ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বতে ঘর থেকে বার হয়েছে, মানে আমি তার থেকে রাজি আছি। আল্লাহ তাকে ভালোবাসে যে আমার হুসাইনকে ভালোবাসে। হাদিসে পয়গম্বর হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। আল্লাহ তাকে ভালোবাসে যে আমার হুসাইনকে ভালোবাসে। আজ আমরা এই যে গরমে, এই যে রৌদ্রে এবং বৃষ্টি সব কিছুর মধ্য দিয়ে এত কষ্ট পরিশ্রম করে পায়ে হেঁটে এই যে শোক সভা, শোক মিছিল এবং যাকে শোক পদযাত্রা বলা হয় আমরা করছি, কার মহব্বতে, কার ইশকে, কার ভালোবাসায়? আমরা দুনিয়ার মধ্যে অনেককে দেখেছি আল্লাহকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে অনেককে দেখেছি পয়গম্বরকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে অনেককে দেখেছি অনেকে অনেকের ভালোবাসে, কিন্তু আল্লাহর কসম এমন ভালোবাসা আমরা কোথাও দেখিনি যার ভালোবাসায় নারী পুরুষ শুধু না, ছোট ছোট বাচ্চাদের নিয়ে মায়েরা হুসাইনে মাওলা হুসাইনের ভালোবাসায় 72 তাবুদের জন্য যেভাবে রাস্তায় ছোট ছোট মাসুম বাচ্চাদের নিয়ে মার হয়েছে, আমার এই মা বোনেরা শিখেছে কোথা থেকে? কারবালা থেকে। যদি হযরতের রবাব 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে কারবালায় যেতে পারে, তো আমার মা বোনেরা কেন রাস্তায় নামতে পারবে না? আল্লাহকে মানে, নবীকে শিখিয়েছে পথে নামার, কারবালা শিখিয়েছে প্রতিবাদ করার। আজ যারা জানে না তারা জেনে নিক, আমরা যারা পথে নেমেছি কালো পোশাকে, আমরা যারা পথে নেমেছি এইভাবে খালি পায়ে এবং মা বোনেরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে যেভাবে হেঁটে যাচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো সন 61 হিজরিতে কেউ ছিল না। ছিলেন তো ইমামে হুসাইন আলাইহিস সালাম। সেই ইমামে হুসাইন আলাইহিস সালামকে ভালোবেসে তার মহব্বতে পথে নেমেছি। যদি হযরতে উম্মে লাইলা তার যুবক ছেলে আলী আকবরকে দিতে পারে, যদি উম্মে রবাব তার ছেলে আলী আসগর 6 মাসের শিশুকে দিতে পারে, যদি উম্মে ফারবা তার কাসিমকে দিতে পারে,
তো আমার মা বোনেরা কোলের বাচ্চাকে নিয়ে কেন পথে নামতে পারবে না? আমার মা বোনেরা কোলের বাচ্চাকে নিয়ে ইমাম হোসেন, যে হুসাইন আলাইহিস সালামের ভালোবাসা পৃথিবীর মধ্যে কোথাও এত মানুষ দেখা যায় না যতটা কারবালায় আর বাইরে দেখা যায়। কিসের জন্য? ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বতে, ইমাম হুসাইন আলাইহিস সালামের ভালোবাসায়। কারণ আল্লাহর নবী বলেছে সবাই আল্লাহকে ভালোবাসে, কিন্তু আল্লাহ কাউকে ভালোবাসে না। তবে হ্যাঁ, আল্লাহ তাকে ভালোবাসবে যে আমার হুসাইনকে ভালোবাসবে। সালাওয়াত লাব্বাইক ইয়া হুসাইন। কারবালা কারবালা, এই জন্য কারবালা আমাদের মধ্যে শিখিয়েছে প্রতিবাদ করতে, কারবালা আমাদের শিখিয়েছে জালিমের বিরুদ্ধে আওয়াজ তুলতে। আজ সারা বিশ্ববাসী দেখছে, বাংলার সমস্ত মানুষ এক জায়গা হয়েছে শুধুমাত্র ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই যে ইনকিলাব 1400 বছর আগে সন 61 হিজরি 10ই মুহররমে তিনি করেছিলেন, জালিমের বিরুদ্ধে আওয়াজ তোলা। আর জালিমের বিরুদ্ধে আওয়াজ তুলতে যখন তানাদের কষ্ট হয়নি, তো আমাদের হবে না। অবশ্যই কষ্ট, অবশ্যই পরিশ্রম করছেন, ক্লান্ত হয়েছেন, কষ্ট হয়েছে, পায়ে ব্যথা হচ্ছে, কিন্তু 28 রজব পার হয়েছিলেন মদিনা থেকে তারা। আর সন 60 হিজরি 28 রজব মদিনা থেকে বার হয়েছিলেন। আর সন 61 হিজরি 2 মুহররমে কারবালায় পৌঁছেছিলেন। রজবের পর শাবান, তারপরে রমজান, তারপরে রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহিজ, তারপরে মুহররম। আর সেই মুহররম মাসের 2 তারিখে কারবালায় পৌঁছেছিলেন। কোনো গাড়ি ছিল না। ইমাম হুসাইন আলাইহিস সালামের মিশন এমনই এক মিশন, ইমাম হুসাইন আলাইহিস সালামের রাস্তা এমনই একটি রাস্তা যাতে সারা দিনের রাত যদি আমরা পথে চলি হুসাইন হুসাইন করতে করতে, আল্লাহর কসম আমাদের কোনো কষ্ট হয় না, আর হবে না। এই জন্য একটি মাত্র আওয়াজ মুখে লব্বাইক ইয়া হুসাইন, একটি মাত্র আওয়াজ মুখে ইয়া হুসাইন, মাওলা হুসাইন। ইমাম হুসাইন আলাইহিস সালামের শব্দ, ইমাম হুসাইন আলাইহিস সালামের আওয়াজ প্রতিটি মানুষের কানে কানে যাচ্ছে না, যাচ্ছে না। যে শোনার চেষ্টা করছে সেও শুনছে, যে শোনার চেষ্টা করছে না সেও শুনছে। আল্লাহ বলে দিয়েছে হুসাইন আমার জন্য একটা জীবন দিতে কেউ রাজি হয়নি, কোন নবী পারিনি। আর তুমি যখন ৭২টা জীবন দিয়েছ, তো হুসাইন তোমার সবকিছু দিয়ে যখন আমাকে বাঁচিয়েছ, আমি আল্লাহ আমার সবকিছু দিয়ে তোমার নাম উজ্জ্বল করব। আমি তোমার নাম কিভাবে বাঁচাতে হয় আমি আল্লাহ দেখব। এই জন্য আজ দেখুন প্রতিটি অলিতে গলিতে প্রতিটি রাস্তায় হুসাইন হুসাইন হুসাইন। কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাম আল্লাহর ওয়াহদানিয়ত, নবীর নবুয়ত, ভিলায়াত ও ইমামত সব কিছু তিনি বাঁচিয়ে গিয়েছেন ৭২ জনের কুরবানি দিয়ে। ৭২ জনের কুরবানি দিয়ে, এমনই কুরবানি তিনি দিয়েছেন। ৭৫ মুসাইব করবো, মজলিসকে সমাপ্ত করবো। থেকে হুসাইন বর্ষা টেনে পার করেছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন 18 বছরের যুবকের বুক থেকে বর্ষা টেনে পার করেছিলেন, তো ইমাম হুসাইন আলাইহিস সালাম আলী আকবরের বর্ষা টেনে পার করতে যে কলিজা বাইরে এসেছিল, আমার মনে হয় রাসূলুল্লাহকে স্মরণ করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ একবার এসে দেখো আপনার দিনকে বাঁচাতে হুসাইন কত বড় কুরবানি দিচ্ছে। 6 মাসের দুধের শিশু আলী আসগার, এমন দুধের বাচ্চাকে কোন মা হারাতে পারে না, কিন্তু রবাব নিজের কোল থেকে নিজের বাচ্চাকে মাওলার কাছে দিয়েছিল এক কাতরা পানি। যদি কেউ আমার বাচ্চাকে দেয়, কিন্তু জালিমরা পানি না দিয়ে পানির বদলে তীর মারল। ইমাম হুসাইন
কারবালা থেকে তীর টেনে বার করেছিলেন। ও আমার ভাইরা মা বোনেরা, আজকের এই শোক মিছিল সেই কারবালাকে স্মরণ করে ৭২ জন শহীদ হয়েছিলেন একই দিনে একই ঘর থেকে। সেই ৭২ জনের শহীদ হওয়াকে স্মরণ করে ৭২ তাবুদ সারনিয়া কারবালায় যে ৭২ তাবুদে কাভাবিতে অংশগ্রহণ করতে আমার ভাই মা বোনেরা দূর দূর থেকে এসেছেন এবং এই পথটানারা হুসাইন হুসাইন করতে করতে কারবালায় পৌঁছাচ্ছেন। আমি দোয়া করব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সামান্যটুকু আমলকে কবুল করুন। আল্লাহ, আমার ভাইরা মা বোনেরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেভাবে রাস্তায় হুসাইন হুসাইন করতে করতে হেঁটে এসেছে এবং এখনো পর্যন্ত কারবালা পর্যন্ত যাবে, আল্লাহ এই সফরকে তোমার বারকায়ে কবুল করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনেদের ভাইদের নেক ইচ্ছাকে কবুল করে দিও। আল্লাহ আমাদের কোনো কষ্ট দিও না কারবালার কষ্ট ছাড়া। আয় আল্লাহ, এই যে জায়গায় মজলিস হচ্ছে এই জায়গা আমার একজন আজাদার ভাইয়ের তার দোয়া ছিল কি আমার যে দাদা মারা গিয়েছে তার জন্য একটু দোয়া করবেন। তো আপনারা সকলে দোয়া করবেন।